নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করছি। এটা কিন্তু খেতে বেশ মুখরোচক, চায়ের সাথে টা হিসেবে খুবই ভালো লাগবে। আর বাড়ির ক্ষুদে সদস্যকেও কিন্তু দিতে পারো, তারও এটা ভীষণ পছন্দ হবে। তাহলে চলো কি কি লাগছে একবার দেখে নিই। আটা মেখে নিয়েছি, বেশ বড় একটা লেচি নিয়েছি, দুটো পরোটার মতো লেচি করেছি। এছাড়া নিয়েছি আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা চিজের কিউব আর কাঁচা লঙ্কা। প্রথমেই সেদ্ধ করা আলুটা চটকে নিলাম। এরপর একে একে মশলা দিয়ে আলুটাকে মেখে নেব। প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা, দিয়ে দেবো স্বাদ মতো ঝাল। সবটা এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুর সাথে চটকে চটকে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা আলু মাখা রেডি করতে হবে। এই আলু মাখাটা দিয়ে আলুর চাটও কিন্তু দারুণ হবে। সেই রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার 1 টিস্পুন ভাজা মশলা দিচ্ছি। গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেটা দেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এবার যে আটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে বেশ বড় একটা রুটির মতো বেলে নেব। তবে রুটির মতো অতটা পাতলা বেলতে হবে না, বেশ বড় করে রুটিটা বেলে নেব। দেখো বেশ বড় করে গোল একটা বড় রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর আলু মাখাটা চামচের সাহায্যে এভাবে পুরো রুটির ওপর ছড়িয়ে দেবো। পুরো রুটিটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। পুরো রুটিটায় সমানভাবে আলু মাখাটা আমি ছড়িয়ে দিলাম। এরপর ওপর থেকে চিজটা গ্রেট করে দেবো। বিকেলের দিকে বা সন্ধ্যের শুরুতে আমাদের একটা দুষ্টু খিদে পায়, তখন বেশ একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। তখন এইটা গরম গরম বানিয়ে সার্ভ করো, সবার দেখো ভীষণ ভালো লাগবে। তো চিজটা দেখো ছড়িয়ে দেওয়ার পরে রুটিটা এইভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। খুব সাবধানে রুটিটা গোল করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা টুকরো কাটার পরে হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিচ্ছি। তো দেখো খুব সাবধানে আমি প্রত্যেকটা টুকরো কিন্তু কেটে নিচ্ছি। এই রেসিপিটা যেহেতু আটা আর আলু দিয়ে তৈরি, তাই অনেকক্ষণ কিন্তু পেটটাও ভরা থাকবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। পুরো রোলটাই কিন্তু আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এই যে দেখো প্রত্যেকটা টুকরো রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে তাওয়া গরম করে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার তেল গরম হলে রোলের প্রত্যেকটা টুকরো দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখো, যেহেতু চিজ আছে ফ্লেমটা হাই রাখলে কিন্তু চিজটা পুড়ে যাবে। ব্যাস এবার লো ফ্লেমে এপিটোপিট করে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। একটু মুচমুচে করে ভাজলে এটা খেতে দারুণ লাগবে। মোটামুটি বাদামি রং ধরতে শুরু করলে বুঝতে হবে হয়ে গেছে। তো দেখো আমার মোটামুটি এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা উল্টে দিচ্ছি। অপর পাশটাও একইভাবে ভেজে নেব। মিনিট 5 এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিলেই স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। দুটো দিকই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে আমাদের স্ন্যাক্স একদম রেডি। এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করার পালা। এটা কতখানি মুচমুচে খাস্তা হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। অল্প একটু টমেটো সসের সাথে পরিবেশন করো। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।